পাকিস্তানিদের আলটিমেটাম, বাতিল হচ্ছে ভিসা, দেশ ছাড়তে দেওয়া হলো ৪৮ ঘন্টা সময়সীমা। পহেলগাঁও কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের ভারতে আসা বন্ধ করে দিল মোদি সরকার। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। এই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াগা আট্টারি সীমান্তও। ওই সীমান্ত পথে যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ভারত থেকে ফেরার জন্য ১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের অবাঞ্ছিত হিসাবে ঘোষণা করেছে নয়াদিল্লি। ১ সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট PRF। বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় ২.৫ ঘন্টা ধরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠক শেষ হতে না হতেই সাংবাদিক বৈঠকে বসে বিদেশ মন্ত্রক। ভিসা বাতিল ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করা হয় সেখান থেকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি আরও বৃদ্ধি করতে বলা হয়েছে। হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।